নমস্কার, জ্যোতির রান্নাঘরে রোজকার মতন চলে এসেছি। দেখুন এখানে আমার কিছু কুমড়ো পাতা আছে, আমার গাছে হয়েছে কুমড়ো পাতা। এখানে একটা ছোট ছোট করে কেটে গাজর নিয়েছি, দেখতে থাকুন। আরও উপকরণ আছে। দেখুন এখানে 200 গ্রাম আটা আছে, এর মধ্যে আমি একটু স্বাদ মতো নুন দেব। এর মধ্যে স্বাদ মতো নুন দেবো। নুন দিয়ে আটাটাকে আমি মেখে নেব। গাজর আলাদা পেস্ট করব, পাতাটাও আলাদা পেস্ট করব, পেস্ট করে ফিরে আসছি। দেখুন এই মিক্সির বাটিতে আমি সব দিয়ে আমি আলাদা আলাদা পেস্ট করে ফিরে আসছি। দেখুন ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিয়েছি আলাদা আলাদা করে কুমড়ো পাতা আর গাজরটা। এবার আটাটায় আমি স্বাদ মতো নুন দিয়েছি, আটাটা এবার আমি একটু ভাগ করে নেব। দেখুন এখানে 1 ভাগ আছে, আর এখানটা 2 ভাগটা রেখেছি। আবার আলাদা আলাদা করে 3 ভাগে আটাটা আমি মাখবো। ওই অল্প অল্প করে এই জুসটা দেব, দিয়ে অল্প অল্প করে মাখবো। এটা আমি অল্প অল্প করে মেখে রুটি যেরকম আটা মাখে সেরকম মেখে ফিরে আসছি। দেখুন আমার এটা মাখা হয়ে গেছে, এটা আলাদা করে রেখেছি। এবার আরেকটি আটা নিয়ে নেব। দেখুন এইটার থেকে আমি আরও হাফটা আটা নিয়ে মাখবো, মেখে ফিরে আসছি। দেখুন আমি 3টে মেখে গোল গোল পাকিয়ে নিয়েছি রুটির মতন। 3টেতে রুটি বেলবো, রুটি বেলে ফিরে আসছি। দেখুন অল্প অল্প আটা দিয়ে আমি রুটিগুলো বেলে ফিরে আসছি। দেখুন এর থেকে আর বড় করব না, ওই দুটো সেম এরকম করেই বেলে নিয়ে আসছি। দেখুন আমি 3টেই বেলে নিয়েছি। আমি এখন কি করতে চলেছি দেখে কিছুটা আন্দাজ করতে পারছেন যে আমি কি করছি। আমি এই একটার উপরে একটা দিয়ে দেবো, এরকম করে দিয়ে দেবো। দিয়ে এইটাকে খুব ভালো করে আলতো হাতে মুড়ে নেব। দেখুন আলতো হাতে মুড়ে নেব। ছুরির সাহায্যে আমি এগুলো কেটে নেব, আস্তে করে কেটে নেব। কেটে ফিরে আসছি। দেখুন কেটে নিয়েছি, এরকম হয়েছে। এবার আমি আস্তে আস্তে ঘুরিয়ে এরকম করে করে লেচি করে নেব। কত সুন্দর লাগছে দেখতে। আমি এবার অল্প আটা ছড়িয়ে আস্তে আস্তে এগুলো বেলে নেব, আস্তে আস্তে। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর লাগছে। বাচ্চারা রুটি খেতে চায় না, যদি রং বেরঙের এরকম রুটি করে দেওয়া যায় ওরা খুব আনন্দ করে খাবে। সকলকে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আমি সবগুলো বেলে ফিরে আসছি। দেখুন আমার 4টেই বেলা হয়ে গেছে, কত সুন্দর রঙিন রুটি হয়েছে। আপনারা সকলে দেখুন, আর দেখে বলবেন, কমেন্ট বক্সে জানাবেন আমার এই রঙিন রুটিটি কেমন লাগছে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন। চলুন এবার গ্যাসে ফিরে যাই। দেখুন গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি একে একে রুটিগুলো সেঁকে নেব। আপনাদের যদি এই রুটিটি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। জ্যোতির রান্নাঘরে জ্যোতির মা আজকে আপনাদের করে দেখালো। আর এই রঙিন রুটিটি বাচ্চারা খুব পছন্দ করবে। এর মধ্যে কোনো ফুড কালার নেই, আমি গাজর দিয়েছি সেটার হলুদ জন্য কালার হয়েছে। আটা এটা আছে, এটা কুমড়ো পাতাও ক্ষতি করবে না শরীরের জন্য। এই রুটিটি শরীরের জন্য খুবই উপকারী। দেখুন আমি উল্টে দেবো। এই পাশটা একটু কম রঙিন হয়েছে, ও পাশটা বেশি রঙিন হয়েছে। দেখুন এটা আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এটা আমি নাবিয়ে বাকিগুলো ভেজে ফিরে আসছি। দেখুন আমার রুটিটা একদম রেডি, আর কত সুন্দর নরম হয়েছে। দেখুন এরকম চটজলদি হয়ে যায় আটা মাখতে যেইটুকু সময়, নাহলে খুব সুন্দর হয়ে যায়। টিফিন বক্সে দিন, বাচ্চাদের খুব আনন্দ পাবে। খুব এটার সঙ্গে আপনারা ভাঙা আলুর তরকারি করে দিতে পারেন। সাদা তেল দিয়েও একটু ওপরটা ব্রাশ করে ভেজে দিতে পারেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।